আমাদের কি জীবনে বিবেক বুদ্ধি হবে না? আল্লাহ কি আমাদের বুদ্ধি শুদ্ধি মোটেও দেয় নাই? এই যে রাজবাড়ী দোয়ালন্দে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটা আসলে কতটা যুক্তিযুক্ত? একটা মানুষ নুরো পাগলা ওরফে নুরু, সেই ইমাম মাহাদি দাবি করছে নিজেরে, আরো 2 মাস আগে এই বেটা মারা গেছে, এখন ওর বিচার আল্লাহ করবে। আর তোমাদের যদি কিছু কুফুরির বিরুদ্ধে কিছু বুঝানোর থাকে, তাইলে তোমরা সেটা শান্তশিষ্টভাবে সুন্দরভাবে বুঝাও, যে এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিন প্রচার করছে, ধর্ম প্রচার করছে। সে তো আর ভাইঙ্গা চুইরা কোনো কিছু প্রচার করে নাই। তো তোমরা যে এরকম ভাইঙ্গা চুইরা একজনা লাশ কবর থেকে বের কইরা এরপর সেটারে মহাসড়কে নিয়া এরপর যে পুরাইলা, এখন আমাদের দেশের ভাবমূর্তি কতটা বজায় রইলো আর কতটা নষ্ট হইলো আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে। আপনারা কি একবারও নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করছেন? এমনিতেই একটা পক্ষ অলওয়েজ বইসা থাকে, এই দেশের যে নিরীহ মুসলিম আছে, এই দেশে যারা একটু সঠিকভাবে ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য বইসা রয়েছে। পশ্চিমা বিশ্বর কাছে তাদেরকে প্রমাণ করাইতে চায় বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। আর আপনারা এই মুহূর্তে এসে এইরকম একটা জঘন্য কর্মকাণ্ড ঘটাইলেন। লজ্জা! আমরা উত্তেজিত হইয়া, আমরা বিভ্রান্ত হইয়া নানা রকম অপকর্ম কইরা ফেলি, যেটারে মনে করি যে এইটা হালাল, এইটা সঠিক। আসলে এটা টোটালি সঠিক না, একদম টোটালি রং ওয়ে।